আশা করছি যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটা দেখছে সকলে ভীষণ ভালো আছে। আজকে আবার গাছ ছাঁটাই হচ্ছে, তাও দেখাচ্ছে। তো বন্ধুরা, আমি সকাল 10:30 থেকে কিন্তু ভিডিওটা শুরু করেছিলাম। ওনারা সকাল সকালই আজ আবার চলে এসেছিলো। এর আগের রোববারে আসার কথা ছিল, আসতে পারিনি, ওনাদের অসুবিধা ছিল। তো আজ চলে এসেছে। সকালে একবার এসেছিল যে আমরা কাটাবো কি না শুনতে, তো আমরা তো বলেইছিলাম হ্যাঁ কাটাবো। তো ওনারা আবার ওই আসলো, ওই কাকুগুলো আবার আসলো, কাকু কাকিমা ওনারা এসে এখন এই গাছটাকে কেটে নিয়ে যাবে। আর তোমাদের দাদাভাইও জানো সকাল থেকে ছিল না, ওই গাড়িটা কি যেন হয়েছে, ওটাই তো এর আগের দিনও ঠিক করলো। আবার সকাল সকাল বেরিয়েছিল, না খেয়েই বেরিয়েছিল কিন্তু। আর বাড়িতে ঢুকতে ঢুকতে 1:30-2টোর দিকে কিন্তু বাড়িতে আসলো। ও আবার আসার সময় মাংস এনেছিল, আর আমি তো সকালবেলা রান্না করেছিলাম, এদিকে ফুলকপি করেছিলাম, এদিকে বেগুন ভাজা করেছিলাম। আর ছেলেও আজ জানো সকাল সকাল মামাবাড়ি চলে গেল, ওই প্রীতমের সঙ্গে, ওর সঙ্গে মামাবাড়ি চলে গেল। তো ঘুম থেকে উঠেই ব্রাশ করেনি, মুখটা কুলি কুলি করে যেই শুনেছে ও মামাবাড়ি যাচ্ছে, তো বাস ও চলে গেল। আমি বলছিলাম ব্রাশটা করে যা, বলে না ব্রাশটা করে যায়নি। তো তো চলে গেছে ওখানে, ওখানে ব্রাশ করে দিয়েছে বৌদি বলল। আর এখানে আমি দেখতে পাচ্ছ এদিকে ওই যে মাংসটা কষিয়ে পরিমাণ মতো জলটা দিয়ে আমি আবার এই যে কলাগুলো একটা গতি করতে হবে, কারণ এত সরু সরু কলা, এই কলাগুলো ফেলতেও ইচ্ছে করছে না। আবার বলো তো কি, এমনি খেলেও না ভালো লাগছে না খুব একটা, কারণ পুরাট হয়নি এবারে, এই কলার ইটে ফানাটা না কেমন যেন হয়েছে। তো যাই হোক, ফেলে দিতেও না ভীষণ কষ্ট লাগছে। তো বললাম না, ফেলে দেওয়ার থেকে একটা কোনো কিছু করে খাওয়ার মতো একটা করি কোনো কিছু। তো ভাবতে ভাবতে ভাবলাম কলার বড়াই বানাই। তো যাই হোক, যেমন হোক খাওয়া তো যাবে। তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম, তোমাদের দাদাভাই তো সকালে বেরিয়েছিল, তোমাদের দাদাভাইকে বলেছিলাম তুমি আসার সময় চালের গুঁড়ো, ময়দা, চিনি নিয়ে এসো। আর এই দেখো কাকি আবার মাম্মামকে নিয়ে গেল। আর মাম্মাম না, এই ভাত দিয়েছিলাম অল্প, ভাত খাবে খাবে বলছিল, খেলো তো না, পুরো একদম জামা ঠামা দিয়ে নষ্ট করলো। তো কাকি আবার ওকে নিয়ে যাচ্ছে, আর আমি আবার রান্নাঘরে দেখতে পাচ্ছ উকি দিলাম, কারণ বিড়াল যদি আবার ঢুকে পড়ে সেই কারণে। আর এখানে আমরা ননদ বৌদি গল্প করতে করতে এদিকে কলাগুলো ছুলে নিচ্ছিলাম। আর অনেকগুলোই হয়েছে দেখতে পাচ্ছ। তো আরও অল্প কয়েকটা আছে, হলেই হয়ে যায়। তো বন্ধুরা, এই দেখো সব কলাগুলো ছুলে নিয়েছি, এই কটাই হয়েছে। তো আরও কিছু আছে, ও ছুলছে, আমি আবার রান্নাঘরে চলে আসলাম। আর দেখো বিকেল হয়েই গেছে কিন্তু, আর এখনও ওনাদের ওই ডালগুলো ছেটে ছেটে, গাছ কাটা হয়ে গেছে, তবে ডালগুলো ছেটে ছেটে নিয়ে যাচ্ছে। আর তোমাদের দাদার সঙ্গে যেন আমি একটা কী বিষয়ে কথা বলছিলাম, এখন ভুলে গেছি। আর ওই যে কলাগুলো ভালো করে ঢেকে রাখলাম, আর এই চোকলাগুলো রাস্তায় ফেলে দেবো, কারণ রাস্তায় গরু ছাগল এরা হাঁটাচলা করে, তো বাইরে ফেলে তাহলে ওদের পেটটা ভরবে। আর বাড়িতে ফেললে তো ওই সারেরই কাজ হবে, তাছাড়া আর কোনো হবে না। ঠিক আছে, বাইরেই ফেলে দিয়ে আসলাম, আর এক সাইডে রেখে দিয়ে আসলাম, ওরা খেয়ে নেবে। আর এইদিকে আমি আবার ওই যে মাম্মাম সেখানে, সোনা যেখানে অল্প ভাত দিয়েছিলাম সেখানে একদম পুরো বাগান করে দিয়েছে একদম। তো সেটাকে আমি এখন পরিষ্কার করব। আর ওকে বলেছে বক্সের সুইচটা দিতে, ও কী করেছে টিভি অন করে দিয়েছে। তো সেটাই আবার, ও আবার কটটা খুঁজে পাচ্ছে না, বক্সের কোনটা কট। তো আমি আবার গিয়ে দিয়ে আসলাম। আর দেখো এখানে আমি নাচ করছি। তোমাদের তো বললাম, মানে কি গান চালালেই না নাচতে ভীষণ ইচ্ছে করে। তো এদিকে আবার রান্না করে চলে আসলাম। এই দেখো হয়ে গেছে গরম মশলার গুঁড়ো দিয়ে, আর আমি ওই যে ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম যে, সেটা দিয়েই নামিয়ে দিলাম। আর দেখো এদিকে আমি নামাচ্ছিলাম, তাও নাচ করছিলাম। এখন ভীষণ হাসি পাচ্ছে। তো যাই হোক, ভীষণ ভালো লাগলো, আজকে ভালোভাবে দিনটা কাটালাম। আর এখানে আবার দেখো কাকি আবার নিয়ে গেছিলো, মানে এক কাকির থেকে আবার আরেক কাকি নিয়ে গেছিলো, এই যে আবার নিয়ে আসলো। আর ওই যে কাকুটা দেখতে পাচ্ছ,
ঘড়িগুলো নিয়ে যাচ্ছে সাইকেলে বেঁধে বেঁধে, আর তোমাদের দাদাভাই কলপারে ওই যে চান করছে। সন্ধ্যা দেখিয়ে এই দেখো আবার বসে পড়লাম। তার আগে কিন্তু আমি মামাম সোনার খাবারটাও বানিয়ে নিয়েছি। এদিকে মামাম সোনার খাবারটা ঠান্ডা হচ্ছে, সেই ফাঁকে ভাবলাম আমি কলারিটা মেখিয়ে রাখি, মেখে রেখে তারপরে খেতে বসবো। আর এখানে আমি দিয়েছি চালের গুঁড়ো, ময়দা, আর চিনিটা এখনও দেইনি, চিনিটা ভালো করে দিব। আর চিনিটা দেওয়ার পরেই তো মানে গা থেকে জলটা ছেড়ে দিবে। তো এখন দেখতে পাচ্ছ তো টাইট টাইট অল্প, পরে কিন্তু এই চিনি দেওয়ার পরে মানে একদম জল অনেকটা নরম নরম হয়ে যাবে আরও। আর এখানে না এখনও বক্সটা অনই ছিল। আর দেখো এখানে আমি চিনি দিচ্ছিলাম, তো ননদ বলছিল যে আমিই দিয়ে দিচ্ছি। আর দেখো এখন চিনিটা দেওয়ার পরে মাখার পরে তোমরা দেখতে পাবে একটা জিনিস, অনেকটাই কিন্তু আরও নরম হয়ে যাবে। এখন মনে হচ্ছে আমি আটা মাখছি, এমনটাই কিন্তু এখন মনে হচ্ছে। কিন্তু এই চিনিটা দেওয়ার পর ভালো করে মেখে নিলে দেখবি অনেকটাই নরম নরম হয়ে যাবে। আর এদিকে এই যে ও গান বক্সে গান চালানো ছিল, সে মামাম সোনা আবার নাচ করছিল। আর মামাম সোনা না ভীষণ কান্না করছিল, ও বলছিল আর হাতে দিতে। ও তো আর ও ভাবছে হয়তো আমি এই যে আটা মাখছি, তো আটা মাখলেই ও একটা গুলি নিবে, নিয়ে এই যে খেলবে। তো আজও ও সেটাই ভাবছিল। আমি বলছিলাম না এটা আটা না মা। তো হাতে অল্প দিয়েও ছিলাম, পরে নরম নরম লেগেছে, পরে কান্না করছিল। আর দেখো ওগুলোটা ভালো করে মেখে ঢেকে রেখে আমরা আবার খেতে বসে গেছি। আর আজকে না 7:30টার দিকে আমরা খাবারটা খাচ্ছি, তো সেটাই তোমাদের দেখালাম। কারণ দুপুরে তো কারোই খাওয়া হয়নি, সেই কারণে আমরা 3জন মিলেই খেয়ে নিয়েছি কিন্তু। আর এই যে এখন আবার 2জন আবার চলে আসলাম, বড়াগুলো এখন আবার ভেজে নিচ্ছি। খাওয়া দাওয়া শেষ আমার, খাওয়া দাওয়া শেষ, পরে খাচ্ছি। 2007 এটা কি ভাই নাম হোয়াটসঅ্যাপে মেসেজ। তো হ্যালো বন্ধুরা, আমরা এখন রান্না করে চলে আমরা বললাম কারণ 2জন আছে তো সে কারণে আমরা বললাম। আর এই যে কলার বড়া এখানে মেখে নিয়েছি, ওখানে যে বড়া এক খোলে ভাজা হয়ে গেছে। আর রাতের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট করে মাম্মামকে ঘুম পাড়িয়ে তারপর চলে আসলাম রান্নাঘরে। কোনটা কোথায় রাখবো বুঝতেই পারছি না। আমিটা কে সেটাই বুঝলাম না। আরে আমি বলছি কে বলে আমি রান্নাঘরে এলেই ভীষণ বিপদে পড়ি আমি। কেন বলো তো, আমি বুঝতেই পারি না রান্নাঘরে আমি কোন দিকে ফোনটা রেখে কী করবো। মানে সেরকম কোনো দিক একটা যে আছে যে আমি এখানে রেখে সবটা একদম দেখা যাবে, এরকম কোনো বুদ্ধিই নেই। তো রান্নাঘরে এলে আমাকে ওই হাতে ফোনটা নিয়ে নিয়েই ভিডিও করতে হয়। আর এপাশে রাখলে ওই পাশ থেকে কিছু বোঝা যায় না, এপাশে রাখলে ওই পাশ থেকে কিছু বোঝা যায় না। মানে এর আগে কি করেছিলাম বলো তো, জলের জারটা যে দেখেছো ওখানে ফোনটা রেখে মাঝে মধ্যে কিন্তু ভিডিও করি। আবার যখন জল শেষ হয়ে যায় তখন তো তোমাদের দাদাভাই এলেই জলের জারটা আবার ঢেলে দেয়। তো যখন শেষ হয়ে যায় ওই খালি জারটাকে নামিয়ে রেখে থাল ওখানে একটা বসিয়ে ওখান থেকে আমি মাঝে মধ্যে ভিডিও করি। আর ওকে আমি একটা দিয়ে দিলাম, আমি বললাম খেয়ে দেখ সব কিছু ঠিকঠাক আছে কি না। আর দেখো ও গরম গরম মুখে ঢুকিয়েছে, আর জিভটা হয়তো পুড়েই গেল। আর আমি বললাম আস্তে খা, ফুদে খা। তো বলছিল হ্যাঁ সব কিছু ঠিকঠাকই আছে। আর ওই যে ওই পাশে যে হাঁড়িটা রেখেছি ওই ভেজে ভেজে আমি সব ওই হাঁড়িটাই রাখছি। আর এদিকে গল্প করতে করতে তো আমরা তো এই দুপুর থেকে এই কাজ করেই যাচ্ছি, তো বেশ ভালো লাগছে। আর এখানে না আমার মনে হচ্ছে একটু চালের গুঁড়া দরকার, সেই কারণে আমি একটু চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। এই দেখো এটাই লাস্ট খোলা,
বাস শেষ হয়ে গেছে, 9:30 বেজে গেছে, কিন্তু বন্ধুরা অনেকটাই সময় লাগলো। আবার আমাকে এই রান্নাঘরটা পরিষ্কার করতে হবে, অনেকটাই এখনও কাজ বাকি আছে, মানে অনেক কাজ বাকি আছে। তাও আমি মানে খাবারের বাসনগুলো সব তখনই মেজে নিয়েছি। আর প্রথম খোলাটা না একটু লেগে লেগে গেছিলো, কারণ তেল গরম না হতে আমি দিয়ে দিয়েছিলাম, সেই কারণে। আর একটু একটু লাল লাল হয়ে গেছিলো। আর দেখো এটা হয়ে গেল। আর আমি বাটিতে বাটিতে এখনই সবাইকে দিয়ে আসবো, বাস দিয়ে আসলেই একদম ঝামেলা মুক্ত। আর কিছুটা আমাদের বাড়িতে, ওই বাড়িতেও পাঠাবো আমি। আর সবাইকে দিয়ে থুয়ে খেলে কিন্তু, অল্প হোক, সবাইকে দিয়ে খেলে বেশ, মানে তার টেস্টটা যেন অনেকটাই দ্বিগুণ কিন্তু বেড়ে যায়। তো আমার দেখো রান্নাঘরটা পুরো এলোমেলো হয়ে আছে, আমি এটাকে পরিষ্কার করব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। গুড নাইট।